হত্যাকাণ্ড ঘটেছিল এটি ছিল একটি পরিকল্পিত ভারতীয় পরিকল্পনায় হত্যাকাণ্ড। কিন্তু এই হত্যাকাণ্ডকে ভারত এবং আওয়ামী পরিকল্পনায় বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে দীর্ঘ 15টি বছর। আমরা বলতে চাই, বিডিআর হত্যাকাণ্ডকে যারা বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দিতে চায় তারা প্রত্যেকের র এবং ভারতের দালাল। এই ভারতের দালালদের হাত থেকে এই বাংলাদেশকে আমরা মুক্ত করেছি, কিন্তু পরিপূর্ণ মুক্তি আমরা এখনো লাভ করি নাই। 25শে ফেব্রুয়ারি কি ঘটেছিল সবাই জানেন, এটি পানির মতো পরিষ্কার। এটি উন্মোচনের জন্য ইউরোপ আমেরিকা থেকে বিশেষজ্ঞ আমদানি করার প্রয়োজন নেই, শুধুমাত্র দরকার সচেতনতা এবং নৈতিক জায়গা থেকে স্ট্রংনেস। এই সরকার যদি তাদের নৈতিক জায়গা থেকে এই ঘটনার পরিপূর্ণ একটি তদন্ত করার উদ্যোগ নেয়, আমি মনে করি আগামী 1 মাসের মধ্যে এই বিডিআর হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত রিপোর্ট আমরা জনগণের সামনে উন্মোচন করতে পারবো। 25শে ফেব্রুয়ারির সেই কারণে সবাই জানেন কেন ভারত আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে চাইল। ভারত জানে আমাদের বিডিআর ছিল আমাদের সীমান্তের টাইগার। এই বিডিআরকে বলা হতো আমাদের সীমান্তের বাঘ। এই সীমান্তের বাঘের সাথে 2008 সালের পূর্বে ইন্ডিয়া কোনদিন কোন লড়াই জিততে পারে নাই। 2003 সাল উত্তরাঞ্চলের সেই পাবনা নামক স্থানে আমাদের বিডিআরের সাথে ভারতের বিএসএফের একটি রক্তক্ষয়ী লড়াই হলো। সেই লড়াই আমাদের বিডিআরের কয়েকজন জওয়ান যে বীরত্বের সাথে ভারতের বিএসএফকে পরাজিত করেছিল সেটা আমাদের ইতিহাসে আকর্ষণীয় করে লেখা রয়েছে। সেদিনই ভারত সিদ্ধান্ত নিল বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে, এই বিডিআরকে ধ্বংস করতে হবে। এই বিডিআর থাকলে আমরা আমাদের সীমান্তে বাংলাদেশকে কাবু করতে পারবো না। তৎকালীন সময় বিএনপি সরকার ক্ষমতায়, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়াকে দিয়ে ভারত তাদের এই সত্য বাসনা বাস্তবায়নের চেষ্টা করলেন, কিন্তু বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হওয়ার কারণে ভারতের কাছে মাথা নত করলেন না। এই সময়ের পত্রিকাগুলোতে দেখবেন এবারে হেডলাইন হচ্ছে ভারতের পিঠে খালেদার চাবুক, এরকম অসংখ্য হেডলাইন দেখতে পাবেন। যখনই খালেদা জিয়া রাজি হলেন না, ঠিক তখনই রোড পরিকল্পনায় ভারত সিদ্ধান্ত নিল বিএনপিকে হটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে হবে। একমাত্র আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবো। এরপরে নির্বাচন আসলো, সেটাও ভারতের ফসল, ভারতের পরিকল্পনা। এরপর 2001 সালের 30শে ডিসেম্বর নির্বাচন হলো। সেই নির্বাচন পরিপূর্ণভাবে ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হাসিনাকে ক্ষমতার চেয়ারে বসানো হলো। হাসিনা ক্ষমতায় বসলেন জানুয়ারি মাসে 2009 সাল। আর 25শে ফেব্রুয়ারি এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটলো। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, 1.5 মাসের মাথায় এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব কিনা? কোনোভাবেই সম্ভব নয়।